লাই ভাই ইতার দরকার নাই, কারণ ইতা যে মানে বাটফার আপনার মানে ঠিক আপনার আছে, কাজ করাইব, দেন আপনার রিপোর্ট $5 পাঠিয়ে দিব। অর্ডার, $5 15 বার রিভিশন করাইবো। তারপরে হচ্ছে আপনার মানে রিপোর্ট দিয়ে দিবে আপনার আইডিতে। এটা হচ্ছে আরেকটা সমস্যা, বেশি কথা বলবেন রিপোর্ট খাবেন। আমি একটা আমার মানে ব্যাকগ্রাউন্ড রিমুভাল দিয়া একটা ফটো এডিট আইছে আর কি, ওটা ম্যানিপুলেশন করার দেয়া হয়েছে। ম্যানিপুলেশন করতে এই যে করোনা চলে, করোনা ভাইরাসের একটা যে বার করছে তারা হ্যামলেট বার করছে আর কি। হ্যামলেটটা ডেমো দিছে আর কি, তারা নতুন খালি আবার ডিজাইন করছে, কোনো যে নাই যে করছে না, প্রোডাক্টটা বার করছে না, কিন্তু ডেমো দিছে, একটা ডেমো দিয়ে কইছে যে একটা স্যাম্পল যে করাটা ইউজ করি একটা পিকচার মনে দেওয়া যাচ্ছে, বুঝতে যাচ্ছে যে এই যে যেটা লইয়া বাত আছে। পরে ফার্স্টে কিন্তু ক্লিয়ার করে কইছি না যে কিরকম, আমি ফার্স্টে দিছি ডাক্তারক লড়ে দিয়া লাগাইয়া দিয়ে দিছি, পরে তখন না ডাক্তার লইতো না, এবারে সেমিকিজাল করি তো গাছ বা গাল হইতো গান কইছে, তারপরে আমি দিছি আবার গাছ বা গাল কইয়া। তারপরে মানে ফার্স্টটা আমি দিছিলাম মুখ থেকে পরিষ্কার দেখা যান না, যে যে আছে হ্যামলেটের সামনে যে গ্লাস আছে গ্লাসের ভিতরে দেখা যান না। তো আমি পরবর্তীতে আবার গ্লাসটা পাশে মানে গ্লাস বুঝে যায় আর কি, গ্লাসের এত ডেমো দিচ্ছে, ডেমোটার ভিতরে আমি গ্লাসটা পাশে ভিতরে মুখটা দেখাইছি আর কি, পুরা মুখটা দেখাইছি। এখন করতে তার মুখটা আরো পরিষ্কার হইতো ওরকম, মানে আমি পাক্কা একটা ডিজাইন দিচ্ছি আর কি, তার 7-8টা নতুন দিচ্ছি ডিজাইন। পরে আমি একটা কাজে পড়ে গেছি, মানে দিছে আবার কইছে যে লেখা না একটু চেঞ্জ করে দেওয়া যায়। পরে আমি একটু বিজি আসলাম, 2 ঘন্টা পরে আমি দেখছি, পরে দেখা পরে আমার আর গেছে ভালো লাগছে না, আমি ক্যান্সেল দিয়ে দিয়েছি, কারণ ভালো করছে। জ্বর মতো হয়ে গেছে একটা। আমি এখান থেকে সাজেস্ট নিছি, হয়েছে বললো যে তুমি যে দিলাও ক্যান্সেল দিলাও। আবার ডাটা এন্ট্রির একটা কাজ হয়েছিলাম, কিন্তু খুব ভালো, 7-8 দিন আগে আমি ডাটা এন্ট্রির একটা কাজ হয়েছিলাম, $10 কাজ হচ্ছিল, তারপরে আমার টিপসও $20 দিচ্ছি, খুব ভালো। ডাটা ডাটা 3 এন্ট্রিতে দিনের তো কাজ আছে। সময় লাগে, ডাটা এন্ট্রিতে সময় লাগে না, একটু টাইপিং এর বিষয় তিন আছে, দিনের একটু কাজ, সময়ের হ্যাঁ সময়ের বিষয়। এটা দিচ্ছে কপি পেস্ট আর কি, এই যে পিডিএফ টো আপনার এক্সেলে নিয়ে দেওয়া, হ্যাঁ কপি পেস্ট হইলো এডিটেবল আছে, বাট সবগুলা সিলেক্ট না, মানে তার এটা ফিচারটা আছে, এটা ওয়ার্ড তুমি শিফট করা আছে এর মতো না, টেবিলের মতো না ছিল। তো আমার দিছিল 3 দিন টাইম। আমি 5টা দিন পরে আমি আমার যদি নাইছে কাজের আপডেট জানাইছি যে অত পার্সেন্টেজ কাজ কমপ্লিট হয়ে গেছে, পরে যে আমার একটা যে দিছে যে 13 ঘন্টা পরে, 13 ঘন্টা হয়ে গেলে মানে 2 দিন হয়ে গেল, তো 13 ঘন্টার ভিতরে দিতে পারলে আমি টিপ দিব আরো $10। পরে আমি দিলাইছি, আমার 7-8 ঘন্টা লাগছে আর কি কাজ করতে, টোটাল কাজ করতে, দিলাইছি, টিপসও দিয়ে দিছে, মানে বালা রিভিউটা দিয়ে দিছে। আপনার লোভ 5টা দিয়ে কাজ দেখাইছে আছে। আপনারে, মানে এক দিলে সে দুই পাখি মারছে আর হ্যাঁ কি। হ্যাঁ, যদি আর কি না দিত আমি কিন্তু ফার্স্ট ডেলিভারি হিসাবে আমি দিলাম মানে 2 দিনে, মানে রাইট। ডেলিভারি আমি হলো প্রিপারেশন আসলাম আর কি, যে ফার্স্ট ডেলিভারিটা আমি দিলাম 2 দিনে ডেলিভারি। ফার্স্ট ডেলিভারি পরে হ্যাঁ রিভিউটা ভালো বলছে, আসে আর কি। হ্যাঁ রিভিউটা ভালো আছে আর কি, ফার্স্ট ডেলিভারি 5 স্টার দিয়ে দিচ্ছে, 3টা দিচ্ছে। সব থেকে ভালো হয় কি জানেন, আমরা অনেক সময় একটা কাজ করি যে অর্ডার নিয়ে আমার তো হচ্ছে 24 ঘন্টা হাতে আছে, একদিন যদি থাকে মানে আমার এটা ডেট, তাইলে 24 ঘন্টা হাতে আছে, আমার তো লাগবে 2 ঘন্টা, এটা করতে আমি যে কোনো একটা সময় করে দিব, লাইক এরকম আমাদের একটা ধারণা থাকে। তবে কাজ এটা হয় না, হচ্ছে কাজ হয় না। এইটা হচ্ছে ভাই রং। এটা আপনার রিভিউটা কম হবে। আপনি কি করবেন, যে সময় অর্ডারটা পাবেন ওই সময় একটা মনের ভিতরে একটা কি মানে আতঙ্কের সৃষ্টি করবেন, না আমার এটা করতে হবে, লাইক আমার এটা না করলে হবেই না, এরকম করে দেন সাথে সাথে করে দিবেন কাজটা, তাইলে আপনার সব দিকে আর কি লাভ হবে। যেমন যে কাজটা আমি করতাম, আমি কোনো অর্ডার যদি পাই আপনার, আমি একদিন মনে আছে আমার রাত 3টার সময় ভাই, আমি এই সময় ঘুমে যাব, মানে বেডে চলে যাব রাত 3টার সময়, আমি একদম শিওর যে ভাই 3টার উপরে আমি থাকবো না। ঠিক 3টার সময় ভাই আমার ল্যাপটপ অফ করে ফেলছি, মোবাইলে নোটিফিকেশন আসছে যে একটা অর্ডার নক, সাথে সাথে ভাই ল্যাপটপ অন করে ঢুকছি, ঢুকে একদম মানে এইদিন মনে আছে আমার, আমি একদম দিন 12টা পর্যন্ত আমি সজাগ ছিলাম, তার অর্ডার কমপ্লিট করে দেন আমি ঘুমিয়েছি, সারা দিন ঘুমাইছি একদম। তাই সব। কত টাকার ছিল এটা? এটা ছিল হচ্ছে স্যার আপনার 15। 15 অ্যাজ ইন $15। $15? হম হম হম। বুঝতে পারছি। নাইস। তখন মনে হয় নতুন নতুন এটা স্টার্ট করছিল না? হ্যাঁ, নতুন $5 হলেও স্যার ওইটা করতাম স্যার, ওইটা সারা রাত জেগে তারপর হচ্ছে আপনার যত সময় লাগতো ওইটা করতাম, কারণ ওই সময় নতুন। বুঝতে পারছি। অলরাইট, ওকে।
আহ, সবাই তো এসে পড়ছে। নুজহাত চৌধুরী ইজ নট হিয়ার অনলি। সারোয়ার জাহান নাকি আপনার সাউন্ড অন করেন, আপনার ক্যামেরাটা অন করেন। নুজহাত ইজ নট হিয়ার, বাকিরা মোটামুটি আপনারা এসে পড়ছেন। ওকে, 11টা 15 বেজে গেছে অ্যাকচুয়ালি। সো আই থিঙ্ক নুজহাত, ইফ শি ওয়াজ কামিং, শি উড বি হিয়ার বাই নাও। সো সিন্স শি ইজ নট, দেন লেট ইট বি। স্যার আমি কি একটা কথা বলতে পারি স্যার? হ্যাঁ হ্যাঁ, বলো না প্লিজ। যে স্যার আমাদের ভিডিও যে রেকর্ডিং করতেছেন স্যার, ওইটা যদি মানে আমাদের মানে ক্লাস পরে আমরা যদি মানে ওইটা আমাদের দেয়া হতো তাইলে আমাদের জন্য খুব উপকার হতো স্যার। ওইটা জিনিসটা আর কি আমরা মানে ধরেন ওইটা রিপিট হতো আর কি আমাদের জন্য ক্লাসটা। অনেক সময় অনেকগুলো মনে থাকে না, তো ওইটা যদি আমরা দেখতাম সাথে সাথে লাইক ধরেন রাতের বেলা, তাইলে একদিন তো গ্যাপ আছে আমাদের, ওই সুযোগে আমরা ওইটা দেখতে পারতাম, জিনিসটা আমাদের রিপিট হয়ে যেত। হুম হুম হুম, বুঝতে পারছি। ওকে, হুম, ঠিক আছে, ওকে। আচ্ছা গাইস, তো আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, হ্যাঁ। আহ, কি বলে, আচ্ছা, সো কি বলে আপনাদের, আম, আপনাদেরকে আমি কি দেখাচ্ছিলাম? বাজেট এন্ড শিডিউল এটা দেখাইতেছিলেন স্যার। হুম 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 হুম, ওকে। আচ্ছা, সো বাজেট এন্ড শিডিউল সবাই কম্পিউটার ওপেন করে ফেলেন তাহলে। সবাই কম্পিউটার ওপেন করে আমাকে জানায়েন, হ্যাঁ। কম্পিউটার ওপেন করে এই পেজে এসে আমাকে জানায়েন। আছি স্যার এই পেজে অলরেডি। Unnecessary. ওকে, আনিকা। স্যার ট্রাফিক দিব না স্যার, এনগেজমেন্ট দিব অবজেক্টিভে। যেটা ইচ্ছা দাও, ভেরিয়েশন গুলো দেখো চেক করে। আচ্ছা, আমি একটু সবাইকে এটাই বলতে যাচ্ছি। সবাই একটা কাজ করুন, অবজেক্টিভে যান, তারপরে ট্রাফিক দিয়ে কি কি ভেরিয়েশন পান সেটা একটু চেক করে দেখেন এখানে, যে কিভাবে চেঞ্জ হয়ে যায়। তারপরে হচ্ছে কি অন্যটাও করবেন আর কি, অন্যটার ক্ষেত্রেও তাই। Page view, close impression. ওকে, দেখা শেষ হলে আমাকে জানান কি কি রেসপন্স দেখলেন, কি কি ডিফারেন্স দেখলেন।
স্যার এটা স্যার দেখছি স্যার, এটা স্যার সবচেয়ে ভালো হবে স্যার আপনারা যদি আমাদেরকে একটা প্রজেক্ট হোমওয়ার্ক দেন যে আমরা একটা মানে ফুল একটা অ্যাড ক্রিয়েট করে দেবো স্যার, তখন আরো ভালো হবে স্যার। দেখা গেছে এখন আমার এখানে কিছু অপশন আসতেছে না, ধরেন ওই যে কস্ট কন্ট্রোল, ওখানে দেখা যাচ্ছে আমি একটা জিনিস সেট করি নাই, এজন্য এটা আসে নাই। বুঝতে পারছি। আচ্ছা সারওয়াদানি, কি আপনার কি অবস্থা, কি কি দেখলেন? স্যার আমি যদি ট্রাফিকটা ইউজ করি তাহলে লাইফ টাইম বাজেট সেট করার পরে আমি ওই যে যেটা ইমপ্রেশনে না যত ডেলিভারি টাইপ যেটা ওটাতে আমি কিছু করতেই তো পারতেছি না। আমি কম্পেয়ার করার জন্য করতেছি কম্পেয়ার, কিন্তু স্যার একটা থেকে আরেকটা যাইতে যেতে ভুলে যাচ্ছি। স্যার এই যে অবজেক্টিভে যদি আমরা ট্রাফিক পরে অন্য সবগুলা দেই, সবগুলারই যে অপটিমাইজিং ফর এয়ার ডেলিভারি এগুলো প্রায় সমান, যেটা দিব সেটা বুঝাতে হবে। যেমন রিস্ক দিলে রিস্কটা আসবে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস দিলে এগুলো আসবে, বাট খালি শুধুমাত্র ট্রাফিকটা দিলে এই যে অপটিমাইজিং ফর এয়ার ডেলিভারি যেগুলো এগুলাতে অনেকটা যে আসছে, এই ওটা আসছে। আবার কস্ট কন্ট্রোল অপশনটাও আসছে ভিন্ন হয়ে, বাকি সবগুলোই সেম আসতেছে। ওকে, এই যে কনভারসেশন আর যেটা কনভারসেশনের নিচে যেগুলো আছে এগুলোতে বিভিন্ন ধরনের আসছে স্যার। তাই না? ভিন্ন ধরনের আসতেছে সবগুলো, রাইট? তো মোরাললেস জিনিসগুলো আসলে একরকমই, হ্যাঁ, মোরাললেস জিনিসগুলো একই রকম, কিন্তু এই তো। ট্রাফিকটা আসে বিভিন্ন স্যার। হুম হুম আর ক্যাটালগ এগুলোতে লক লাগায়, এই যে ক্যাটালগ এন্ড স্টোর ট্রাফিক সেগুলো দিলে এই বাজেটের শিডিউল এগুলো লক দেখা যায়। এগুলো আগে তো সেট এন্ড অ্যাড অ্যাকাউন্ট দেখা যাচ্ছে। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, ওকে। ওকে, সো লেট মি শো ইউ গাইস এখানে আসলে কি কি অপশন আছে। রাইট, দেখেন, ডেইলি বাজেটের ব্যাপারটা আমরা অলরেডি কথা বলছি, লাইফ টাইম বাজেটের ব্যাপারটা আমরা অলরেডি কথা বলছি। হ্যাঁ, লাইফ টাইম বাজেটের মধ্যে আপনি এখানে তারিখটা টাইমটা দিয়ে দিতে পারবেন, আর লাইফ টাইম বাজেটের মধ্যে শিডিউলিংটাও আপনি করে দিতে পারবেন। হ্যাঁ, শিডিউলিং মানে হচ্ছে এখানে দেখেন কতগুলা আছে আর কি, কি বলে, আপনি ধরেন আপনার অফিসটা শনি রবি সোমবার মানে বারে চালু থাকে, ধরেন শনিবারে চালু থাকে, রবিবারে চালু থাকে, সোমবারে চালু থাকে, মঙ্গলবারে এরকম, ফ্রাইডেতে বন্ধ থাকে, স্যাটারডেতে বন্ধ থাকে, এরকম হয়তো আছে। হ্যাঁ, তো আপনি ওইভাবে সিলেক্ট করে দিতে পারবেন, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এখানে যেটা দেখতে পাচ্ছেন গাইজ, যে সেকেন্ড হচ্ছে, আচ্ছা এখানে কে মেসেজ করতেছে আমাকে বারবার করে? ইয়েস, একরামউদ্দিন ভাইয়া, সরি, কিছু করার নেই। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে ধরেন আপনার একটা পিৎজার দোকান। হ্যাঁ, এখন পিৎজার দোকান আপনি চিন্তা করেন, একটা পিৎজার দোকান যদি আপনি চালান, এখন ওই পিৎজার দোকানে আহ, ওই পিৎজার দোকানে ধরেন আপনি মার্কেটিং করতে আছেন। একটা পিৎজার দোকান ওপেন থাকে কয়টা থেকে কয়টা পর্যন্ত দিনে? সকালবেলা কেউ আমরা পিৎজা খাই, লাইক সকালবেলা ঘুম থেকে ওইটা, বা দুপুরবেলা, বিকেলবেলা খাই, রাইট? সো এখন আপনি সকালবেলা মার্কেটিং করে কোনো লাভ আছে তাহলে? মানে ইজ দেয়ার আ চান্স যে সে এখন দেখে এখনই অর্ডার করবে, এই জাতীয় কিছু? সো ফর এক্সাম্পল আপনি চিন্তা করলেন যে আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে আমি মানে বিকালের সময়টাতে আমি মার্কেটিং করতে চাই। হ্যাঁ, বিকালের সময়টাতে মার্কেটিং করতে চাই, এন্ড ফ্রাইডে ঠিক আছে, স্যাটারডেতে করবো না। ওকে, ফর এক্সাম্পল বিকাল 3টা থেকে রাত 9টা পর্যন্ত যে সময়গুলো আছে এগুলোতে আমি মার্কেটিং করতে চাই। হ্যাঁ, তো আপনি এইভাবে এইভাবে সেট করে দিলেন যে এই হচ্ছে গিয়ে সেই সব সময়গুলা যখন আপনারা আমার প্রোডাক্টটাকে মার্কেটিং করবেন, অন্য সময় করা যাবে না।
বুঝে গেছে গাইস? এই যে এখানে যে ব্লু দাগগুলো দেখতে পাচ্ছেন এগুলাতে করবেন। ওকে, শিডিউলড আওয়ার্স, এই যে দেখেন শিডিউলড আওয়ার্স মানে হচ্ছে কোন কোন মোমেন্টে দিনের কোন সময়টাতে আপনার মার্কেটিংটা রানিং থাকবে এটা। গাইস এখানে আরেকটা জিনিস দেখেন, হ্যাঁ আর এখানে আরেকটা জিনিস দেখেন, আম, এই যে ডেলিভারি টাইপটা, হ্যাঁ এটাও আপনি কিন্তু লাইক উপরে বিড স্ট্র্যাটেজি সিলেক্ট না করলে পাবেন না। এই যে এটা, এই স্ট্র্যাটেজি সিলেক্ট করলে এখানে দেখবেন যে এটা ওপেন হয়ে গেছে। হ্যাঁ, ডেলিভারি টাইপটা, এখানে দুইটা ডেলিভারি টাইপ আছে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেলিভারি টাইপ আর একটা হচ্ছে অ্যাক্সিলারেটেড ডেলিভারি টাইপ। স্ট্যান্ডার্ড মানে হচ্ছে যেটা নর্মালি আপনার যেভাবে হওয়ার কথা, কিন্তু অ্যাক্সিলারেটেড মানে হচ্ছে আপনার যেই মানে রেজাল্ট গুলা, আপনার যেই অ্যাডভার্টাইজমেন্ট গুলা, এগুলা যত দ্রুত সম্ভব, যত বেশি সম্ভব একটু বেশি বেশি করে দেখাবে ফেসবুক, ওই রকম করবেন। ধরেন আপনার আগামী পরশু একটা কনসার্ট আছে, আর 3 দিন বাকি। এখন আপনি কি করবেন? আপনি চাচ্ছেন যে যত মানুষের সম্ভব দেখাবো আমি আমার অ্যাডটা। হ্যাঁ, বুঝা গেছে? কে কে বুঝতে পারতেছেন যে কালকে আমার কনসার্ট, আজকে যত বেশি দেখাবো ততই লাভ। কালকে আমার বিপিএল এর ম্যাচ আছে, আজকে যত বেশি মানুষের কাছে মার্কেটিং করবো ততই লাভ। হ্যাঁ, তো তখন আমরা অ্যাক্সেলারেটেড এই অপশনটা ইউজ করি। এটা আপনার এখানে এখন লক করা আছে, কারণ হচ্ছে গিয়ে এটা শুরু করার আগে আপনাকে কিছুদিন ফেসবুকে অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে ওদের রুলস এন্ড রেগুলেশনস ফলো করে। কিছুদিন করার পরে এটা আনলক হয়ে যাবে। আনলক হয়ে গেলে আর কি আপনারা সবাই ওই মার্কেটিংটা করতে পারবেন। হ্যাঁ, এটা ছিল হচ্ছে গিয়ে ওই ব্যাপারে। আর এখানে আরেকটা জিনিস দেখেন, ইমপ্রেশনস, এই যে আপনি হোয়েন ডু ইউ গেট চার্জড, এটা একটা অপশন আছে। হ্যাঁ, হোয়েন ডু ইউ গেট চার্জড, এটা আমার মনে হয় সবচেয়ে বেস্ট হবে আপনাদেরকে যদি আমি ট্রাফিক থেকে দেখাই, তাহলে অপশনটা আপনারা বুঝতে পারবেন। আহ দেখেন, কি বলেন, এই যে এখানে যেই অপশনগুলো আছে, এখানে দেখেন আপনি যদি এটা চয়েস করেন তাইলে এখানে বাকি অপশনগুলোতে আপনি এখানে মোর দেন ওয়ান অপশন পাবেন। আচ্ছা, এখানে অবশ্য টাকাটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে, 10 টাকা, আচ্ছা 20 টাকা দিই, 20 টাকা। ওকে, ওকে, এখানে আরো কিছু একটা কাজ করতে হবে, যেটা করলে এটা সিলেক্ট হবে। ওকে, দিস ইজ দ্য অনলি অপশন অ্যাভেলেবল হোয়েন, ওকে, ওকে, লিঙ্ক ক্লিকস, এই যে ধরেন আপনি লিঙ্ক ক্লিকসে দিয়েছেন। হ্যাঁ, এন্ড আপনি এখানে আসছেন, আপনি এখানে দেখেন একটা এক্সট্রা অপশন পাবেন। অপশন হচ্ছে যে কেউ যদি আপনার লিঙ্কে ক্লিক করে তাহলেই কেবল আপনি চার্জড হবেন। হ্যাঁ, এমন না যে ইমপ্রেশনের উপরে বেস করে চার্জ হবেন, সে আপনার এটা গেলেই চার্জ হবে এরকম না। লিঙ্কের উপরে ক্লিক করতে হবে তারপরে, কিন্তু এখন এটা এখন অ্যাভেলেবল নেই, কেন জানেন? কারণ আপনাকে প্রথমে অ্যাটলিস্ট 852 টাকা খরচ করতে হবে আপনার এই অ্যাড অ্যাকাউন্ট থেকে। প্রথমে 152 টাকা অ্যাড করার পরে এটা ওপেন হবে আর কি, এটা এখনো লক করা আছে। ওকে, এই তো। সো এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। আচ্ছা গাইস, তো আপনাদেরকে আমি তাহলে এই যে কি বলে এখন পর্যন্ত বেশ অনেক কিছু দেখাইছি। অবজেক্টিভ, অ্যাকাউন্ট, অ্যাডসেটের মধ্যে যা কিছু আছে এগুলো সব কিছু আমরা দেখছি। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পেজ হচ্ছে অ্যাডসেটের পেজটা। হ্যাঁ, তো আমি আপনাদেরকে এখন একটা রিভিউ দিয়ে দিব যে আমরা এই অ্যাডসেটের পেজে কি কি কথা বলছি। ওকে, সো এখানে দেখেন প্রথমে ট্রাফিকের অপশনটা আছে, তারপরে হচ্ছে অ্যাপের অপশনটা আছে, মেসেঞ্জারের অপশনটা আছে। আচ্ছা, এগুলোর ব্যাপারে কি কি বলছিলাম, আহ কার কার মনে আছে বলেন তো? স্যার আমি ওই দিন স্যার ক্লাসে ছিলাম না মনে হয় স্যার। আনিকা, আপনি কি ক্লাসে ছিলেন? স্যার আমি ছিলাম ক্লাসে, আমি কোয়েশ্চেনটা শুনি না, একটু ভেঙে ভেঙে আসছিল কথা। ট্রাফিক নিয়ে আমি কি কি বলছি আপনাদের মনে আছে? ট্রাফিক, স্যারের পেজটা দেখলাম। আচ্ছা, দেখেন ট্রাফিক নিয়ে বলছিলাম যে অনেকগুলো সোর্স হয়। আমি এখন ডিটেলসে যেতে পারবো না, ডিটেলস আমি আগে বলছি। বেশ কিছু সোর্স হয় এখানে, লাইক ট্রাফিকের অপশনে আপনি যদি এখানে ট্রাফিকটা চয়েস করেন আর কি, সেক্ষেত্রে এখানে ট্রাফিকের সোর্স আসলে কয়েকটা হয়। হ্যাঁ, এগুলো
আপনি যদি এখানে অবজেক্টিভে গিয়ে অন্য কিছু চয়েস করেন না, যেমন ধরেন এঙ্গেজমেন্ট বা ভিডিও ভিউজ, এখানে আসেন, এখানে দেখেন উপরে ট্রাফিকের অপশনটা নাই। হ্যাঁ, বিকজ ট্রাফিক সোর্স তো আর ওগুলো না। তো এটা আপনাকে বুঝতে হবে। এখানে দিলেন, এখানে আসছেন, তারপরে হচ্ছে নেক্সট অবজেক্টিভে গেলেন, ট্রাফিক চয়েস করলেন, এখন আসেন ট্রাফিক সোর্সের ব্যাপারটা আসছে। হ্যাঁ, ডাইনামিক ক্রিয়েটিভের ব্যাপারটা ছিল যদি আপনার যদি কোনো আইডিয়া না থাকে যে আপনার ক্রিয়েটিভ গুলোকে কিভাবে সেট করবেন, কতক্ষণ কিভাবে সেট করবেন, ওটা ফেসবুক করে দিবে। আপনি জাস্ট হচ্ছে গিয়ে এখানে মিডিয়াতে গিয়ে ওগুলো জমা দিয়ে দিলেই হবে, বাকিটা ফেসবুক বুঝবে। হ্যাঁ, মিডিয়াতে যখন আমরা যাব তখন আপনি ব্যাপারগুলো বুঝতে পারবেন আসলে মানে এটা কি বলতেছে। যে এখানে নানান ধরনের অপশন আছে, বুঝছেন, নানান ধরনের অপশন আছে এটার উপরে, যে আপনার ডাইনামিক আপনার ক্রিয়েটিভটা কিভাবে দেখা যাবে। তো ওইটা আর কি আপনি যদি নিজে না করতে চান তাহলে ডাইনামিক ক্রিয়েটিভ এখানে অন করে রাখতে পারেন। ওকে, একটা জিনিস খেয়াল করেন, এখন যখন অন করছেন না, মিডিয়াতে আসছেন, এই যে দেখেন এখানে আর বেশিরভাগ অপশনগুলো নাই। ডিড ইউ নোটিস? ওই অপশনগুলো গায়েব হয়ে গেছে। একটু আমরা যদি আবার এখানে যাই, ডাইনামিক ক্রিয়েটিভটা অফ করে দিই আমরা, এখন যদি মিডিয়াতে আসি, লুক এট দিস, এখন অনেকগুলো আবার অপশন আসছে। হুম, সো এটাই আর কি। হ্যাঁ, যদি আপনার আইডিয়া না থাকে যে এখানে কোনটা কিভাবে করবেন, সেক্ষেত্রে আপনি ডাইনামিক ক্রিয়েটিভটা দিয়ে দিবেন, এন্ড ডাইনামিক ক্রিয়েটিভটাই বেস্ট। ওরা মানে ওরা বুঝে নিবে বাকিটা, হ্যাঁ, কিভাবে করতে হবে। অফারের ব্যাপারটা আমি আপনাদেরকে ক্লাসে দেখাইছি, অফার খুলতে হয়। অডিয়েন্সের ব্যাপারটা আমরা বারবার করে আলোচনা করছি, আর ইচ্ছা করে বারবার করে আলোচনা করছি যাতে আপনাদের মনে থাকে। প্লেসমেন্টের কথা বলছি, ম্যানুয়াল প্লেসমেন্টে কি কি অপশন আছে সেগুলো আমরা সবগুলো দেখছি। বাজেট এন্ড শিডিউলের ব্যাপারটা আছে গাইস। ওকে, সো এই এর আগে আমরা অবজেক্টিভ নিয়ে কথা বলছি, আর অনেক কিছু নিয়ে কথা বলছি। এরপরে নেক্সট ক্লাসে আমি আপনাদেরকে এই সেকশনটা ধরবো, এই সেকশনটা কমপ্লিট করে দিব। এন্ড ইনশাআল্লাহ এই সেকশনটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন বাই দেন তার সাথে যদি আমি আরেকটা দুটো জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই, আপনারা কি মার্কেটিং এর জন্য একদম রেডি হয়ে যাবেন। বুঝে গেছেন? আচ্ছা, ওকে, এটাই আর কি। হ্যাঁ, ওকে গাইস, সো আজকের ক্লাসটা আমি এখানেই কমপ্লিট করে দিব আপনাদের। আপনারা সবাই ভালো থাকেন, এন্ড আপনাদের স্যার, সাথে নেক্সট ক্লাসে দেখা হবে। জি, মাহমুদুর রহমান। স্যার গত ক্লাসে স্যার বলছিলেন লিড ফর্ম দেখাবেন। লিড ফর্ম না, লিড ফর্ম আজকে আমি দেখাবো না, আমার মনে হয় আজকে দেখালে আজকে কাম নাই স্যার, আজকে অনেকে নাই স্যার, সৌরভ ভাই নাই, আরো 2-4 জন নাই স্যার। সৌরভ আমরা নাই, আগের তারপরে নুজা চৌধুরী নাই, এখন জি দেখালে স্যার। হ্যাঁ ওরা হয়তো মিস করে দেবে। ওকে, আমি ইনশাল্লাহ কালকের ক্লাসে যদি মনে থাকে অথবা পরের ক্লাসে কোনো একটা ফাঁকে নিশ্চয়ই আমাদের দেখা হয়ে যাবে লিড ফর্ম। ওকে, ইয়া, ওকে গাইস, ঠিক আছে, আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাল্লাহ ওকে আপনাদের ভাই, সাথে। আসসালামু আলাইকুম।